বন্ধুরা এই ভিডিওটিতে আইপিএল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো, যেমন কেকেআর ভার্সেস আরসিবি, চেন্নাই সোমের পিচ কিরকম, কেকেআর এর জন্য কিন্তু ডু অর ডাই ম্যাচ, তো কেকেআর কি জিততে পারবে? তার পাশাপাশি কোন কোন বিদেশি প্লেয়াররা আবার সাডেনলি জানিয়েছে যে তারা ভারতে আসছে সেটাও বলবো। কেকেআর নতুন প্লেয়ার কাকে নিচ্ছে সেটাও জানাবো। তার পাশাপাশি আইপিএল এর কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো, তাই বন্ধুরা বলতে হবে ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা সবার প্রথমে বলি, কেকেআর দল নতুন বিদেশি কবে নিয়ে আসছে, অর্থাৎ শর্ট টার্ম কন্ট্রাক্টে যেই বিদেশিটা মানে মঈন আলী অথবা রোবমান পাওয়াল, এরা দুজন যে আসছে না, এদের পরিবর্তে কেকেআর কোন একটা বিদেশিকে নিতে চলেছে, কবে? তো কেকেআর ম্যানেজমেন্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে, আরসিবির বিরুদ্ধে যদি কেকেআর জেতে এবং তারপরে যদি দু একটা ম্যাচ কেকেআর এর ফরে যায়, মানে অন্যান্যরা যারা হারলে কেকেআর এর সুবিধা হবে, সেরকম যদি হয় তাহলে কেকেআর কিন্তু সিদ্ধান্ত নেবে নতুন বিদেশি সই করার। যদি কেকেআর ধরে নিন আরসিবির বিরুদ্ধে হেরে গেল, তাহলে তো কেকেআর আর নতুন বিদেশি নিয়ে কোনো লাভ নেই। কেকেআর যদি আরসিবির বিরুদ্ধে জেতে এবং ভাবুন দিল্লি, পাঞ্জাব, মুম্বাই এরা যদি ম্যাচগুলো হারে একটা একটা করে ম্যাচ, তাহলে কিন্তু কেকেআর শর্ট টার্ম কন্ট্রাক্টে নতুন বিদেশি নিয়ে আসবে, তার আগে কিন্তু নিয়ে আসবে না। তাই আমি একটাই কথা বলবো, ঠিক আছে নতুন বিদেশি আসুক না আসুক অত যায় আসে না, কিন্তু ভেঙ্কি মাহেশ্বরকে আগে আমাদেরকে মানে অকশন টেবিল থেকে কিন্তু রিলিজ করতে হবে। এবং যাদের ক্রিকেটের সঙ্গে কোনো সম্পর্কই নেই, যেমন জুহি চাওলার মেয়ে, শাহরুখ খানের মেয়ে, শাহরুখ খানের ছেলে, আমি আশা করি এদের পরিবর্তে কেকেআর কিন্তু আরো ভালো ভালো থিঙ্ক ট্যাঙ্ক বসানো উচিত, যারা ক্রিকেট সম্বন্ধে নলেজ আছে, যাদের আইপিএল সম্বন্ধে নলেজ আছে, এটাই আমি বলতে চাই। কারণ অকশনে যে সমস্ত দল ভালো দল গঠন করে তারা কিন্তু আইপিএলে ভালো ফলাফল করে, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। তো অকশনটাকে কিন্তু কেকেআর এর সিরিয়াস নিতে হবে। বন্ধুরা এইবারে বলি, আমি কালকে কিছু প্লেয়ারের নাম বলেছিলাম যে যারা হয়তো আসবে না, দু তিনটে প্লেয়ারই ছিল, তারা আমার ভিডিও বানানোর 1 ঘন্টা পরে আপডেট জানিয়েছে তারা ফিরছে। তো এতে আমার তো কিছু করার নেই, আমি তো ভবিষ্যৎবাণী করতে পারবো না। আমার কাছে যেই আপডেট, সবার কাছে সেই আপডেটই ছিল। সবার প্রথমে জানানো হয়েছিল টিম ডেভিড আসবে না, উইল জ্যাক্স আসবে না। উইল জ্যাক্স তো 2 মিনিট আগে জানিয়েছে যে তিনি আসছেন। তো কালকের অবধি তো সবাই তাই জানতো, আজকে সকাল অবধিও তাই জানতো যে উইল জ্যাক্স আসছে না। কিন্তু উইল জ্যাক্স কিছুক্ষণ আগে জানিয়েছে তিনি আবার ভারতে আসছেন, মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলবেন। তো দেখুন, আমরা তার ভবিষ্যৎ গণনা করবো না যে গণনা করে বেরোচ্ছে টিম ডেভিড আসবে, গণনা করে বেরোচ্ছে উইল জ্যাক্স আসবে। যে রিপোর্টটা পেয়েছি সেটাই বলেছি। তো আপনারা অনেক কিছু চিন্তা ঠিকঠাক ইনফরমেশন নিয়ে ভিডিও বানান। তো ইনফরমেশন, হ্যাঁ আমি যদি এই ভিডিওটা বানালাম, ঠিক আছে, বললাম যে মঈন আলী আসবে না, রোবমান পাওয়াল আসবে না, এবং আমার ভিডিও আপলোড করার ভাবুন 5 মিনিট পরে আবার আপডেট এলো যে রোবমান পাওয়াল বা মঈন আলী আসবে, তো এতে তো আমার কিছু করার নেই না। কে আসবে না এটাতে আমি কি করে বলবো? যেই রিপোর্টটা সবার কাছে আসছে সেই রিপোর্টটাই বলছি, এবং তারপরে যদি কেউ নিজের মতামত বা মত পরিবর্তন করে তাতে তো আমার কিছু করার নেই না। তো এটাই আপনাদের বলতে চাইছি। তো এইবারে বলি কেকেআর দলে কোন কোন প্লেয়ার আসছে, সেটা হচ্ছে সুনীল নারিন, আন্দ্রে রাসেল, কুইন্টন ডিকক, অন্ড্রিক নোকিয়া, স্পেন্সার জনসন, গুরবাস, এবং আসছে না মঈন আলী আর রহমান পাওয়াল। এবং গুজরাটের জন্য রাদারফোর্ড তিনি কিন্তু আসবে না বলেছিলেন, কিন্তু রাদারফোর্ড তিনি কিন্তু কালকে রাত্রেবেলা জানিয়েছেন, মানে সন্ধ্যেবেলার দিকে, যে তিনি আসছেন। অর্থাৎ গুজরাটের জন্য ভালো পজিটিভ নিউজ, সেফরন রাদারফোর্ড তিনি কিন্তু আসছেন। টিম ডেভিড কালকে ওই দুপুরবেলার দিকে জানিয়ে দিয়েছে যে তিনি আসছেন, তো টিম ডেভিড তিনিও আসছেন, আরসিবির জন্য পজিটিভ নিউজ। রোমারিও সেপার্ড আমি আগেও বলেছি তিনি আসছেন। তো একটা জিনিস, মুম্বাই ইন্ডিয়ান্স প্রায় জনি ব্রেস্টোকে ফাইনাল করে নিয়েছিল যে উইল জ্যাক্সের রিপ্লেসমেন্টে জনি ব্রেস্টোকে নেবে, কিন্তু এই মুহূর্তে উইল জ্যাক্স তিনি আবার ফিরছেন, তাই জন্য জনি ব্রেস্টোর সঙ্গে মনে হচ্ছে ক্যান্সেল হবে ডিলটা। তো উইল জ্যাক্স তিনি কিন্তু আসছেন, তিনি কিন্তু এখন থেকে 2 মিনিট আগে জানিয়ে দিয়েছেন। এবং পাঞ্জাব তারা কিন্তু লকি ফার্গুসনের পরিবর্তে কাইল জেমিসনকে নিয়ে নিয়েছে পেস বোলার, মানে নিউজিল্যান্ডের পেস বোলার কাইল জেমিসন। তো পাঞ্জাব কিন্তু জেমিসনকে নিয়েছে। তো এইবারে বলি বেঙ্গালুরু ভার্সেস কেকেআর এর পিচ কেমন। তো আমরা যদি ধরি বিগত 5টা ম্যাচ যেটা চেন্নাই সোমি স্টেডিয়াম বেঙ্গালুরুতে কেকেআর খেলেছে, সেই 5টা ম্যাচে কেকেআর জিতেছে। তবে এই মুহূর্তে কিন্তু সিচুয়েশনটা আলাদা, যেহেতু 2 সপ্তাহ টাইম পেয়ে গেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, তারা কিন্তু আবার পিচটাকে নতুন করে প্রিপেয়ার করে নিয়েছে। অর্থাৎ এর আগে আমরা যত দেখতাম যে বেঙ্গালুরুর পিচটা সামান্য বোলিং ফ্রেন্ডলি আছে, কিন্তু আমার মনে হয় না এই ম্যাচে সেটা পাবো। এবং বলে রাখি, চেন্নাই সোমের পিচ কিন্তু সামান্য ঘাস থাকবে, অর্থাৎ পেস বোলারদের জন্য হেল্প থাকবে, স্পিনারদের জন্য কিন্তু হেল্প নেই। এবং আমি মনে করি যে বেঙ্গালুরুর চেন্নাই সোমের পিচে পার স্কোর হবে 190 এবং উইনিং স্কোর হবে 210 প্লাস। অর্থাৎ কেকেআর যদি প্রথম ব্যাটিং করে 215 রান করে, তাহলে কিন্তু কেকেআর এর একটা সুযোগ থাকবে ম্যাচ জেতার।
আর যদি 200 রানের কম করে কেকেআর ভাবে যে জিতে যাব, এটা কিন্তু হবে না। অর্থাৎ উইনিং স্কোর 210 প্লাস চেন্নাস্বামীতে, অর্থাৎ স্পিন ফ্রেন্ডলি কিন্তু অত ভালো পাবে না পিচ। অর্থাৎ এই ম্যাচে কিন্তু আমি মনে করি অনরিক নোকিয়া বা স্পেন্সার জনসনের মধ্যে একটা বিদেশি পেস বোলারকে কিন্তু নিতে হবে কেকেআরের। 3টে স্পিনারের সঙ্গে গেলে চলবে না। এবং আমি মনে করছি যে সত্যি বলতে কেকেআরের থেকে কিন্তু আরসিবির এই ম্যাচে জেতার সম্ভাবনা বেশি। 60-40 আমি আরসিবিকে এগিয়ে রাখছি, কারণ যেহেতু পেস বোলিং পিচ এবং কেকেআরের কাছে কিন্তু অত ভালো পেস বোলার নেই। আমরা দেখেছি অরোরা কি মার খায়, হর্ষিদ রানাও মার খাচ্ছে। তো বোলিং যেহেতু পেস বোলিং পিচ, তাই আমি মনে করি আরসিবি কিন্তু এই ম্যাচে এগিয়ে থাকবে 60-40। তো আপনার কি মনে হয়, আরসিবি না কেকেআর, কে বেশি ফেভারিট, সেটা আমাকে কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।